আজকের ভিডিওতে তিনটি ইলেকট্রিক বাইসাইকেল চার্জার সম্পর্কে কথা বলবো। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন হোমমেড ইলেকট্রিক বাইসাইকেল চার্জার। তো এটা আমি বাড়িতেই তৈরি করেছি। প্রথমে একটি 18-0-18 ট্রান্সফর্মার, তারপর ব্রিজ রেকটিফায়ার, তারপর একটি ক্যাপাসিটার, তারপর কিন্তু বাক কনভার্টার দিয়ে একটি ইলেকট্রিক বাইসাইকেল চার্জার তৈরি করেছি। এটা কিন্তু ম্যানুয়াল ভাবে কাজ করে, অটোমেটিক কাজ করে না। তো এই যে সিস্টেমটি, এটা কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আমি লিঙ্ক নিচে দিয়ে রাখবো। এরপর রয়েছে লিথিয়াম আয়রন এবং লেড অ্যাসিড ব্যাটারি চার্জার। এটা কিন্তু কনভার্সন কিটের সাথেই কিন্তু একই বক্সে থাকে। এটা মোটামুটি আপনার কাজ চলে যায়, কিন্তু এটা খারাপ হলে আর সার্ভিসিং করা যায় না এবং আপনার ব্যাটারিকে ঠিকঠাকভাবে চার্জ করতে পারে না এবং চার্জ করতে অনেকটাই টাইম লাগায়। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর অ্যাম্পিয়ার কিন্তু 1.6 অ্যাম্পিয়ার এবং আউটপুট 29 ভোল্ট। ভোল্টেজ বেশি কিন্তু অ্যাম্পিয়ার কম। এখানে কোনো রকমের ফ্যান নেই, যার ফলে এটা হিট হয়ে গেলে অটোমেটিকভাবেই খারাপ হয়ে যায়। এটা আপনার 3 থেকে 4 মাস হয়তো চলবে, তারপর কিন্তু খারাপ হয়ে যাবে। খারাপ হলে এটা কিন্তু আপনি আর সার্ভিসিং করতে পারবেন না, এটাকে ফেলে দিতে হবে। এরপর রয়েছে লিথিয়াম ফসফেট লিথিয়াম আয়রন চার্জার। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আদার্স চার্জারের থেকে একটু অন্যরকম এবং একটু বিগ সাইজের চার্জার। এটা কিন্তু টোটালি এসএমপিএস সিস্টেমে চলে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3 অ্যাম্পিয়ার 24 ভোল্টে ওয়ার্কিং করে। এর ফলে আপনার সাইকেলের যে ব্যাটারি প্যাক 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু ফুল চার্জ করে দেয়। এটি ওয়ার্কিং করার সময় যাতে হিট হয়ে খারাপ না হয় তার জন্য কিন্তু এখানে রয়েছে ওভারহিটিং প্রোটেকশন, এয়ার কুলার, ফ্যান। এর ফলে কিন্তু এই চার্জারটি তাড়াতাড়ি খারাপ হয় না। এখানে চার্জিং এবং চার্জিং যে ফুল দুটোই কিন্তু ইন্ডিকেটর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই তিনটি চার্জারই দাম 700 থেকে 1000 টাকার মধ্যেই আপনারা মার্কেটে কিনতে পারবেন। আমি রিকমেন্ড করব আপনারা 3 অ্যাম্পিয়ার 24 ভোল্টের এই চার্জারটি কিনবেন। আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো গুড বাই।